হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অ্যাক্টিভিটি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমরা একটা পিকনিক করছি ঘরে সবাই মিলে। অ্যাকচুয়ালি এই পিকনিকে আমরা 5 জনা ছিলাম, মানে কাজ করেছি আমরা আমাদের উদ্যোগে এই পিকনিকটা আর কি। আজকে আমার পিকনিক ছিল একটা, ওইটা করতে পারিনি, ওই জন্য সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরে বসেই পিকনিকের আয়োজন করলাম। তো আমরা ওখানে পোলাও রান্না হচ্ছিল, এখানে আমরা মাংসটা রান্না করে নিচ্ছি। এটা আজকে স্পেশাল রেসিপি ছিল আমার। আর এখানে আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, তারপরে মাংসটাকে একটু নুন হলুদ মিশিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ওদিকে আমার ভাই মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে এখানে যতটা না রান্না করছিলাম তার থেকে বেশি দুষ্টুমি করতেছিলাম। সবাই মিলে মজা করে তো একটা পিকনিক করতে নিচ্ছিলাম রাতে। এটা অ্যাকচুয়ালি টাইম পাসও বলতে পারেন, মাঝে মাঝে মজার জন্য, হাসি আনন্দের জন্য এগুলা মানে করা উচিত, মন ভালো থাকে। যাই হোক, আমরা প্রথমে মাংসটা ভেজে নিচ্ছি। এখানে মাংসটা ভেজে নেওয়ার পর আমরা সম্পূর্ণ মশলাগুলো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি মাংসটার জন্য মশলা করেছি। মশলাটা হলো গিয়া আমি বাদাম বেটে নিয়েছি এবং এখানে আমি একদম কাঁচা ঝাল ব্যবহার করব পুরোটায়। তো আমি এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরের কিছুটা গুঁড়ি দিয়ে নেব। এগুলো নিয়ে আমরা এখানে নাড়াচাড়া করছিলাম। তো এটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব, না হলে এটা গন্ধ থেকে যাবে মশলার। ওই জন্য আমরা ওটাকে কষিয়ে নিচ্ছি কিছুটা, হ্যাঁ ভালো করে। ওখানে আমার ভাইও সাথে সাথে কষিয়ে নিচ্ছিল। তো আমাদের কষানো হয়ে গেছে। আমি এখানে এই মুহূর্তে জিরার গুঁড়িটা অ্যাড করে নিলাম। অ্যাকচুয়ালি জিরাটা বেটে দিলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের কাছে টাইম ছিল না, বাটা হয়নি, ওই জন্য আমরা গুঁড়াই দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা একদম মরিচ বাটাটা ভালো করে দিয়ে আরও কষিয়ে নিচ্ছি কিছুটা আমরা এখানে। তারপরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা সহকারে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এখানে নারিকেলের দুধ দিয়ে নেব। সবাই মিলে এতটা হাসি মশকরা করছি। অ্যাকচুয়ালি আমরা যদি 5 জন একসাথে থাকি তো ওখানে মানে সবাই হাসতে হাসতেই শেষ হয়ে যাবে, এতটা ফান করি আমরা। যাই হোক, তারপরে ওটা আমরা মাংসের দিকে একটু নজর দিই। ওখানে আমরা নারিকেলের দুধটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ওখানে আমরা ওটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এখানে পোলাওটা হয়ে গেছে প্রায়। পোলাও রান্না করছে আমাদের খুবই স্পেশাল একজন। এখানে আবার মাংসটা দেখিতে আসলাম কিছুক্ষণ পরে, এটা ঢাকনাটা খুলে এটা অনেকটা হয়ে গেছে। তারপর সবাইকে পরিবেশন করলাম। সবাই তো এখানে 1 মিনিট ওয়েট করতে চায় না, একদম সালাড টালাড কিছু না নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে সবাই। যাই হোক, তো আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।